আইনস্টাইন, অনেকেই তাকে বলে পাগল বিজ্ঞানী কিংবা ভুলমনা। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অনেক বেশি অগোছালো, নারীর প্রতি টান তার চোখে পড়ার মতো। বিজ্ঞানকে তিনি যা দিয়ে গেছেন তা অনেক বছর অনেক বিজ্ঞানী মিলিয়েও হয়তো পূরণ করা যাবে না। তাকে বলা হয় সর্বকালের সেরাদের একজন। তার আবিষ্কার করা থিওরি অফ রিলেটিভিটি বদলে দিয়েছিল সমগ্র বিজ্ঞান জগতের ভাবনা, কৌশল আর ভবিষ্যৎ। কিন্তু এই মানুষটি অনেক বেশি অগোছালো আর ভুলমনা হলেও রসবোধেও তিনি ছিলেন অসাধারণ। শুধু যে বিজ্ঞান নিয়ে তার ভাবনা জগৎ সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয়। প্রকৃতির জটিল বিষয় বা পলিটিক্স কিংবা কোনো ধাঁধা, কোনো কিছুই তার চিন্তা থেকে বাদ যায়নি। আর এসব চিন্তা করতে গিয়েই তিনি প্রায়শ নানা রকম মজার সব ঘটনা ঘটিয়েছিলেন। আইনস্টাইনের মজার সব ঘটনার কথাই বলবো এবার। আইনস্টাইন ছোটবেলায় তুলনামূলক অনেক দেরিতে কথা বলতে শিখেন। এ কারণে তার বাবা মা অনেক দুশ্চিন্তায় ছিলেন। একদিন রাতে খাবার টেবিলে বসে সকলেই খাচ্ছেন, এমন সময় বালক আইনস্টাইন চিৎকার করে বললেন, এই স্যুপটা বড্ড গরম। তার বাবা মা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। ছেলের মুখে প্রথম কথা শুনে বাবা মা বেশ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আগে তুমি কথা বলনি কেন? উত্তরে আইনস্টাইন বললেন, কারণ এর আগে সব ঠিকঠাকই ছিল। একদিন সন্ধ্যাবেলায় প্রিন্সটনের ডিরেক্টরের বাড়িতে ফোন এলো। দয়া করে যদি আইনস্টাইনের বাড়ির নাম্বারটা জানান। আইনস্টাইনের বাড়ির নাম্বার কাউকে জানানো হবে না, কঠিন গলায় তা জানিয়ে ফোনটা নামিয়ে রাখলেন ডিরেক্টর। খানিক পরে আবার ফোন বেজে উঠলো। ওপাশ থেকে শোনা গেল, আমি আইনস্টাইন বলছি, বাড়ির নাম্বার আর রাস্তা দুটোই ভুলে গিয়েছি, যদি দয়া করে বলে দেন। একবার এমনও এক সেমিনারে তিনি আমন্ত্রিত হয়েছেন লেকচার দেবার জন্য। প্রতিমধ্যে তার ড্রাইভার করে বসলেন এক আজব আবদার। বলল, স্যার, আপনার লেকচারগুলো শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। আজ একদিনের জন্য আমি আইনস্টাইন সেজে সেমিনারে বক্তব্য দিতে চাই। মজার মানুষ আইনস্টাইনের কথাটা খুব মনে ধরলো। তিনি এক কথায় রাজি। দেখাই যাক না ব্যাপারটা কি হয়। ড্রাইভার আইনস্টাইন সেজে অনুষ্ঠানে গেল বক্তব্য দিতে, আর স্বয়ং আইনস্টাইন দর্শক সারিতে বসে রইলেন আইনস্টাইনের ওই ড্রাইভার হয়ে। তখন তো আর মিডিয়ায় এত দৌড়াত্তা ছিল না, তাই ব্যাপারটা কেউ বুঝতে পারল না। আইনস্টাইন রূপী ড্রাইভার মঞ্চে বক্তব্য রাখলো এবং চমৎকার বক্তব্য রাখলো। দর্শক সারিতে বসে মুগ্ধ আইনস্টাইন বারবার হাততালি দিতে লাগলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত একজন আইনস্টাইনের ড্রাইভারের কাছে গিয়ে বললেন, আপনার বক্তব্যটি আমার খুব ভালো লেগেছে, কিন্তু কি জানেন, আমি এই অমুক তমুক বিষয়গুলো একদমই বুঝতে পারিনি। আপনি কি অনুগ্রহ করে আমাকে বিষয়গুলি বুঝিয়ে দেবেন? আইনস্টাইনের ড্রাইভার বিন্দুমাত্র ঘাবড়ে না গিয়ে উত্তর দিলেন, ওহ, এই ব্যাপারটা তো আমার ড্রাইভারই বুঝিয়ে দিতে পারে, চলুন তার কাছেই যাই। গুজব আছে সুন্দরী অভিনেত্রী মেরিলিন মনরো আইনস্টাইনের প্রতি দুর্বল ছিলেন। তাই একদিন মনরো আইনস্টাইনকে এভাবে প্রস্তাব দিলেন, চলুন না আমরা বিয়ে করে ফেলি, তাহলে আমাদের সন্তানেরা হবে সৌন্দর্য ও জ্ঞানে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। ওরা দেখতে হবে আমার মতো আর বুদ্ধিতে আপনার মতো। আইনস্টাইন তৎক্ষণাৎ বললেন, আর যদি উল্টোটা হয়, দেখতে যদি হয় আমার মতো আর বুদ্ধিতে আপনার মতো? আপেক্ষিকতার তথ্য আবিষ্কার করে তিনি যখন বিখ্যাত ও বিতর্কিত
সত্যি কথা বলতে কি, বিজ্ঞানী অবিজ্ঞানী কারো মগজের অ্যান্টিনায় ব্যাপারটা ক্যাচ করতে পারছিল না। তিনি বিভিন্ন সভা সেমিনারে বিশ্ববিদ্যালয়ে তার উদ্ভাবিত তথ্যটি বুঝাতে লেকচার দিতে যেতেন। আইনস্টাইনের এক সহকর্মী একদিন তার কাছে তার টেলিফোন নাম্বারটা চাইলেন। তখন আইনস্টাইন একটি টেলিফোন বুক বের করে সেই বই থেকে তার নাম্বারটা খুঁজতে লাগলেন। তখন সহকর্মী তাকে বললেন, কি ব্যাপার, নিজের টেলিফোন নাম্বারটাও মনে নেই আপনার? আইনস্টাইন বললেন, না, তার দরকার বা কি? যে জিনিসটি আপনি বইতে পাবেন সেই তথ্যটা মুখস্থ করে মস্তিষ্ক খরচ করবেন কেন? উনিশশো সালে কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন আইনস্টাইনকে আমন্ত্রণ জানান তার একটি শো দেখার জন্য। তখন চ্যাপলিনের সিটি লাইটস সিনেমার স্ক্রিনিং চলছিল। পরে তারা শহরের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন। তখন চ্যাপলিন আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন, সবাই আমাকে সহজেই বোঝে, এজন্যই আমার এত জনপ্রিয়তা, কিন্তু মানুষ আপনাকে এত পছন্দ করেন বুঝলাম না। আইনস্টাইন সহাস্যে প্রত্যুত্তরে জানালেন, কেউ আমাকে সহজে বুঝতে পারে না বলেই আমার এই জনপ্রিয়তা। একবার আইনস্টাইন ট্রেনে চেপে যাচ্ছিলেন। চেকার সকলের টিকিট চেক করছিল। এক পর্যায়ে আইনস্টাইনের কাছে এসে টিকিট দেখতে চাইলেন, কিন্তু আইনস্টাইন তার টিকিটটি খুঁজে পাচ্ছিলেন না। চেকার আইনস্টাইনকে চিনতে পেরে বললেন, স্যার, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি নিশ্চয়ই টিকিট কেটে উঠেছেন, আপনাকে টিকিট দেখাতে হবে না। আইনস্টাইন কিছুটা চিন্তিত হয়ে বললেন, না না, ওটা আমাকে খুঁজে বের করতেই হবে, না পেলে আমি জানবো কি করে আমি কোথায় যাচ্ছিলাম? আইনস্টাইনের কাছে একবার আপেক্ষিকতার সহজ ব্যাখ্যা জানতে চাওয়া হলো। উত্তরে আইনস্টাইন বললেন, আপনার হাত একটা চলন্ত চোলার উপরে ধরে রাখুন, অল্পক্ষণেই মনে হবে 1 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু একজন সুন্দরী মেয়ের পাশে 1 ঘন্টা বসে থাকুন, আপনার কাছে মনে হবে মাত্র 1 মিনিট পার হলো। আর এটাই আপেক্ষিকতা। একবার আইনস্টাইন বাইরে থেকে বাসায় ফিরে দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে তার স্ত্রী ভাবলেন অন্য কেউ হয়তো আইনস্টাইনকে খুঁজতে এসেছেন। তাই তিনি বেশ বিরক্ত হয়ে চেঁচিয়ে বললেন, আইনস্টাইন বাড়িতে নেই। বাস, চিন্তিত আইনস্টাইন কোনো কথা না বলে উল্টো হাঁটা শুরু করলেন। এই ছিল আইনস্টাইনের মজার কিছু ঘটনা। এরকম মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।